মা গো মা, যে চিনি দিছেন ডায়াবেটিস বাড়ি যাইব। জামাই চট করে 2000 টাকা দিয়ে দাও আমার হাতে। দেখেন শাশুড়ি আম্মা, প্রতি সপ্তাহ আপনি টাকা চান, ঘটনা কি? আপনি পাইছেনটা কি যে আপনার টাকা দিতে হবে? টাকা দিয়ে কি করবেন আপনি? টাকা দিয়ে কি করে না মানুষ? দেখছো না আমার এই ফ্যাশন, এই চুলের কালার, ফেসিয়াল, শাড়ি, এগুলো কি দিয়ে কিনতে হয়? টাকা লাগে তো এইসব কিনতে। তাই বলি জামাইয়ের কাছে প্রতি সপ্তাহ টাকা চাবেন? আর আপনি বুড়া মানুষ, চুলের এত ফ্যাশন করেন কা? ঘটনা কি? আপনার চুল কালা না থাকবো, রঙিলা বানাইছেন কিতে? আপনি কি বুড়া বয়সে আবার হাঙ্গা করবেন? খবরদার মুখ সামলে কথা বলবে। আমি মোটেই বুড়া না, মাত্র 22-এ পা দিয়েছি। তাহলে কি কোচা বাচ্চা বিয়ে করছি নাকি? হ্যাঁ, কি শুনাইলাম এগুলো? এত কথা দরকার নাই তো। তোমার কাছে আমি টাকা চেয়েছি, টাকা দাও। একটা টাকাও পাবেন না, সোজা কথা, কোনো টাকা পাবেন না। রাস্তা যা ভিক্ষা করেন যান। আমাকে ভিক্ষা করতে বলছো? তোমার এত বড় সাহস! আমি ভিক্ষা করব? ঠিক আছে, কে ভিক্ষা করে আমি ওর সেটা দেখে নেব। উনি আমারে দেখাই নিবে। আরে ভাই, জিব্বা লম্বা হয়ে গেছে, খুঁজি খুঁজি খায়, সাইয়া খায়, জামাইয়ের কাছে সাইয়া খায়। বুঝো না কি নির্লজ্জ মহিলা, ফালতু। তারা শাশুড়ি হিসাবে আমি মানি না। জামাই, তোর এত বড় সাহস? হ্যাঁ, দোকানে দাঁড়ায় বাইরের মানুষের সামনে আমারে অপমান করস? হ্যাঁ, তুই রিনা খানের জামা হইয়া রিনা খানের অপমান করস? তোকে আমি এই ব্যাপারটা বুঝিয়ে দিব, এর কি ফল। উফ, মাথা গরম হয়ে গেল আমার। উর্মি, উর্মি, উর্মি! হাই 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 হাই, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ও মা, কি কি? আরে কি হয় নাই সেইটা ক। কি আর নাই? তো জামাইরে দেখলাম। কি দেখলা? গাছতলায় বসে রয়েছে। ও, মনে হয় বাতাস খাইতে আছে, কারেন্ট নাই তো। আরে না, একটা সেরি লইয়া। একটা শরীরে কি বসে বসে? ও, মোর মনটা কয় হ্যার কোনো বুইন টুইন হইতে পারে, পাড়া প্রতিবেশী, বুঝছো? তোমার জামাই তো আবার গপ্প সপ্প করার অভ্যাস আছে। মনে হয় গরম লাগছে, ওই হ্যারে না বাতাসও খাইতেছে গাছতলা বইয়া, আর গপ্প করতে আছে। আরে না না, কি বুঝলি না? পুটুস 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 বাদ দিছে? পরকিয়া, পরকিয়া। পরকিয়া? হ্যাঁ, তো জামাই পরকিয়া করে। কি কইতাছো মা, মোর জামাই পরকিয়া করে? না না না, তোমার কোনো সমস্যা হইতাছে, তুমি মনে হয় ভুল দেখছো। ও, তোমার সঙ্গে তো সানি পড়ছিলে, সে ঠিক করছিলে? কবে ঠিক করছিস জামাই থেকে টাকা নিয়া? ঠিক মতন চুয়ে দাও। কি কস তুই? ওই দেখ, ওই যে একটা, ওই দেখ ছোট্ট একটা লাল পিঁপড়া যাইতেছে, ওইটাও আমি আনসুকে দেখি। হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই আছে, সহে তো ঠিকই দাও। হ্যাঁ, কি পিলে এটা দেখলাম মোর জামাই পরকিয়া করে? ওই পিলে দেখলাম কবুতরের মতো। মাউগর কত বড় সাহস! ঘরে কত সুন্দর একটা হুড়পড়ি আছে, হেইয়ে তুইও পরকিয়া করতে আছে? তুমি কিছু বললা না? আমি বললাম, আমার পরীর মতো এত সুন্দর একটা মাইয়া ঘরে থাকতে তুমি এরকম পরকিয়া করতেছো? আমি কিন্তু যায় নালিশ দেবো। জান জান, আপনারা কে শাশুড়ি বেলা মানে? আপনারা তো আমি গোনাই ধরি না, কোথায় নালিশ করবেন করেন গিয়া, আমি পরকিয়া ছাড়ুম না। এত বড় কথা বলছে তোমারে? রিনা খানরে অপমান করছে? হ্যাঁ, মুই তো কত সুন্দর একটা মাইয়া, মোরে রেখে পরকিয়া করতে আছে। আর হ্যাঁ স্যার, এখন না একটু গেলাম আর কুইমে গেছে। হ্যাঁ, তো ওই মাউগরে রান্দে বেরিয়ে খাওয়াইতেই 3 বেলা রান্দা লাগে, রাত্রিরেও গরম গরম খাওন দেওয়া লাগে। এই লেগে তো একটু চেহারাতে এই যে হর পারছে, দুধে যেরকম হর পারে না, মোরে যে স্কিনে একটু হর পারছে। হ্যাঁ, তো আবার জামা জুমা দিয়ে ঘষা দিলে চললে যাইবে, ঠিক না? তাই মোরে অপমান করলে কি লিখবে? বুঝাবি আজকে আইলে? মুই তো আর আস্তে আস্তে বুঝামু না, ঘরের মধ্যে আদর করে নিয়ে তারপর ধরে কাটতে দিমু। কি কাটতে দিবি? আটটা দিয়ে দিমু। যাক, বাঁচা গেল। হ্যাঁ, না মানে আচ্ছা ঠিক আছে, আরো ঘরের ভিতরে লও। আইসো কষ্ট করে রৌদরে গামছো গামছো, একটু লেবু সিটটা, তারপর একটু শরবত গুলাই দেই, খাবাও। না না, তোর বাড়িতে আমি থাকুম না, তোর শরবত আমি খাম না। হ্যাঁ, আমি মার্কেটে যাবো, আমার অনেক কাজ আছে। খাবাও। আর তোমার জামাই আর কয়েক লাগে জামা নে, মুই যামু কামে ছেলে। মার তো গেছে যাগ্য, হ্যাঁ রে, আবার আদর যত্ন করে লইয়ে মনে। কিন্তু ওই মাগগর যে মোরে ঠগাইতে আছে, এইটার একটা বিচার করতে হইবে। ওই মাগগর কমে আছে, এক গহন বিশ্রী বের করতে হইবে। হ্যাঁ, পর ধরে কাটিয়ে দেওয়া লাগবে।
এক দুই ও তিন চাইর গো, ওহ আল্লাহ পাঁচ ছয় সাত গো, শুনো আট নয় গো। কে 100 পূরণ করতো হেলাই তো হ্যাঁ সমস্যা কি? মুই কালা, হ্যাঁ মুই কালা, মোরে ভালো লাগে না। কমে দলাটা কমে, হ্যাঁ কইছে কোন শালায় তুমি কালা? তুই কইছ শালা, মোরে লাগে না বালা। হেই স্বামীরে তুই তো অহংকার করতেছ। হেই এই অভদ্রতা কবে হইলা তুমি? ও মুই অভদ্র, আর তুই যে বললকে ছলনা করস, তুই খুব ভদ্র না বেয়াদব? ওমা হঠাৎ করে এসে বেয়াদব, লগেরটা কই? কি মাথা ঠিক আছে না ভূত ধরছে? না মোর মাথা ঠিকই আছে, কিন্তু তোর মাথা ঠিক নাই। তোর মাথা দিয়ে একটা বাড়ি দিয়ে তোর স্মৃতিশক্তি ফিরে লইতে হইবে। তোর কত বড় সাহস, তুই রিনে খানের মাইয়ের অপমান করস? এ তুই মোর মায়ের চিনস না? চিনি। মোর মা তোর কলজাটা টাইম নে হিরিয়ে লাইবে। তোর কত বড় সাহস, মোরে ঠকাইতেছস। মাইয়ে গো ভালো লাগে, হ্যাঁ সুন্দর সুন্দর মাইয়ে গো ভালো লাগে। কয়টারে বউ বানাইবে নামনে, হ্যাঁ একটা দুইটা তিনটা নাকি 10টা নাকি 100টা, কোনটা? ব্রেক দাও, ফালতু কথা বলবা না। তুমি ছাড়া আমি আর কোনো মেয়ের চিনি না, কারোর সাথে প্রেম করি না। এই ফালতু কথাগুলো তোমার কে লাগাইছে? তোমার কানে কে দিছে কত? কেউ লাগায় নাই, মুই জানি, সব কিছু জানি। মোর চোখ হচ্ছে সিসি ক্যামেরা, মোর চোখ ফাঁকি দেওয়া এত সোজা না, বুঝো ভাই? ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম, জীবনে কারো দিকে তাকাই নাই, মদ খাই নাই, সিগারেট খাই না। এখন তোমার ব্যবহার হই না, আমার সব নেশা করতে ইচ্ছা করতেছে। আমি একদম খারাপ হয়ে যাব। খারাপ তো এমনি হইয়া গেছস, ও সমস্যা কি? হ্যাঁ আর তুই না খাইলেও মদ মুই তোরে খাওয়ামু, কারণ নেশা করলে মানুষ বেমাক কথা কইয়া দেয় সত্যি কথা। তোরে নেশা করিয়া তোর পেট থেকে মুই সমস্ত সত্যি কথা বের করমু। তোর পেটের মধ্যে কোন মাইয়ে আছে? ওগুলা ফিল্মে হয়, বাস্তবে হয় না। নেশা করিয়া সত্য কথা বলে। শোনো, বাজে কথা বললো না। আমার পাশে কোনো মেয়ে নাই, কোনো মেয়েদের সাথে আমি আড্ডা মারি নেই। তুমি তোমার মায়ের মতো হইও না, তোমার মা হইলে একটা ফালতু মহিলা, তার মতো হইও না, ভালো হও। তাহলে তো ঠিক সন্দেহ করছি, আর মোর কান পর্যন্ত ঠিক কথা আইছে। তুই মোর মায়ের অপমান করছস, মোর মায়ের উল্টাপাল্টা কথা বলছস, তোর খবর আছে। তার মানে এইটাও সত্য, তুই মাইয়ের লাগে প্রেম করছস না? বুঝেই হনছস মুই আমু অমনে মাইয়ের ভাগাই দিছস। আরে কারে বোঝায়? এ শালার মাতারি কথা শুনো। তোমার মা প্রতি সপ্তাহে আমার কাছে টাকা চায়। জামাই বাবা 2000 টাকা দাও, যখন তখন টাকা চায়, 2 দিন পরে চায়, 7 দিন পরে চায়। আমি এত টাকা তারা কই থেকে দিমু? সে ফ্যাশন করে। আমি কইলাম শাশুড়ি আম্মা আপনি টাকা দিয়ে কি করেন? আমি ফ্যাশন করব, মার্কেটে যাব। সে যা তা। আমি কইছি কেন আপনি বুড়া বয়সে এই চুল কালার কেন করছেন? আপনি এখন নামাজ কালমা পড়বেন, আল্লাহরে ডাকবেন, আপনার এই অবস্থা কেন? তারা আমি ঝাড়ে দিয়ে কইছি যান রাস্তা রাস্তা ভিক্ষা করেন। এই কথাগুলো কইছি, সে কি করছে? তোমার কাছে যাই আমার নামে উল্টা উল্টা লাগাইছে। খবরদার, মোর মা সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা বলবা না। এখন নিজের দোষ মোর মার ঘাড়ের উপরে চাপাই দিতে চাও না? হ্যাঁ মোর মা তোমার যারা টাকা চাইছে, মোর মা নিজের টাকা দিয়ে মোর মা ফ্যাশন করে। তোমার সমস্যা কি? মুইও তো ফ্যাশন করতে পারি, কিন্তু তুমি তো খয়রাইতে, মোর তো টাকা পয়সা দাও না। আর হ্যাঁ সারা মোর মা সত্য কথা বলে। মোর মা তো স্বীকার করছে তোমার কাছ থেকে টাকা নিয়ে চোখের অপারেশন করছে। আর এটা তো ভালো কাম, মানুষটা চিকিৎসার লেগে টাকা দিলে এটা তো একটা ভালো কাম, আল্লাহ খুশি হয়। আমি যা বলছি সত্য বলছি। তোমার মা আমার নামে তোমার কাছে বদনামি করছে। বিশ্বাস ঘরে যাইয়ে বিশ্বাস করমু, ধরিয়ে কাটতে দিলে মুখ থেকে সমস্ত কথা বাইরে ভাই। কাইটা দিবা মানে কয় কি? হলার ফলে কম দেহ ও কেন থেকে যাই মাগো, কি করস নাই তুই? আরে আমি কি করছি? ও মা, আমি কি করছি? কি এদিকে আয়। আমি মদ খাও, কখন গাঁজা খাও, লাগা নেশা করো, বাধা টানো, হালার ফলে আমি থাকতে তুই এসব জিনিস খাস কেন? আল্লাহ কাকা আমাকে, আমি যেগুলো খাইতে বলছি তোমাকে। কে বলছে? এটা পরের কথা, তুই খাস নাই? আর কবে খাইছি, কোন জায়গায় খাইছি? কবে খাইছস, কোন জায়গায় খাইছস, সব ডিটেইলস এখন আমার কাছে আছে। আজকের পর থেকে মাতারি তোরে আমি তালাক দিই। আল্লাহ প্লিজ এটা বলবো না। আমার এই কথা শুনলে আমার সারা শুন ধরে কাবে। তুই যখন মদ খাস, গাঁজা খাস, এসব শুনছি, তখন আমারও সারা শরীর থরথর করে কাঁপছে, কিন্তু আমি নিজেরে কন্ট্রোল কইরা তোর কাছে অবধি আইছি, তোর 2টা বাড়ি মারমু দেখা। হালার ফলে তুই মদ গাঁজা খাইতে গেছস কেন? তোর বাইরে খাওয়া লাগবে, তুই ঘরে এসে খাইতিস। আল্লাহ এগুলা কি বাড়িতে আমি খাই না? এগুলা কি কয়? আমি এগুলো বাড়ি ঘরের ভিতরে খাবো কেন? আমি বাইরে খাবো কেন? এটা তোমাকে কে বলছে? একটাবার বলো প্লিজ, আমি কিচ্ছু রাখতে চাই না। আচ্ছা তুমি আমার ঘরে, তোমাকে দেখার পর তোমার তো মদ না, গাঁজা না, ইয়াবা না, পিন্না চস না, কোনো কিছু আমাকে তোমার কাছে কিছুই না, নাথিং ফর মি। যদি নাথিং টু সে হয়, তাহলে আমার দুলা ভাই তোর নামে এসব মিছা কথা কইলো কে?
আমার দুলাভাই ফেরেশতার মতো মানুষ, জীবনে কোনোদিন মিছা কথা কইছে? আর আমার দুলাভাইয়ের কি খাইয়া দেয়া কাম নাই? তোরে নিয়ে মিছা কথা আমার কাছে বানায় বানায় কইবো? কথা তুমি তোমার দুলাভাই বলছে? হ্যাঁ, আমার দুলাভাই কইছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কেন বলছি আমি জানি না। উনি যেহেতু পেরেকটা, আমাকে বলে সামনাসামনি কথা বলতে হবে, প্লিজ একটু সুযোগ করে দাও আমাকে। সামনাসামনি কথা কর কোনো কাম নাই। তোরে আমি তালাকের কাগজ ধরাইয়া দেবো, তুই তোর বাপের বাড়ি চলে যাবি। আগে বলে না প্লিজ, আমি আমাকে আসতে পারার জন্য সুযোগ দাও। আমি তোর সামনে যাই, আমি 2 মিনিট কথা বলবো, তারপর চলে যাবো। তুই দুলাভাইয়ের সামনে যা, জাহান্নামে যা, এই বাড়ি থেকে বেরো। আচ্ছা বেরো। ও মা, ও মা, ও মা, বেরো। ও মা, ও আজকে খালি বাড়িতে আয়, তোর বিচার যে কি হইবে আমি নিজেও জানি না। ও মা, ও মা, ও মা, মায়ো ওরে আল্লাহ রে, আমাকে মারি একদম ফাড়াই গেছে। আল্লাহ হারুই না, আমি জীবনে মদ গাঁজা ইয়াবা না টিয়াবা কয় কে গুণ এগুলো জীবনে চোখে দেখিনি। তুই আর বাইরা, তুই আর নামে আর বোর কাছে হ্যাঁ উল্টা পোল্টা কথা কই, এত মাথা ব্রেন ওয়াশ করছ। আজকে তো তোকে আমি ওয়াশ করলাম, চার তোকে তো মারি ফেলবো, তোকে তো বাগা দিবেন, তুই তুলে কোনায় দিও, গেটটো গেটটো দিতে দিতে তাই। কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া, 2 দিন হরে জামাইর ঘরে যাইবি চলিয়া, কান্দিচ্ছা রে। কাকা আই কিরা এমন আছেন? কিটা আপনি এখানে কাজ করতে কত টাকা নেন দিন? 300 টাকা। আমি আপনাকে 600 টাকা দিব। ও মা কিনলাই? ওই যে অর্ডার আছে না থান, হাঁটাই দে এবার আর মারগুম। মারতাম কেন? এমন মার মারবেন লগে আমি তো মারগুম। 600 টাকা দিবা কেন? 600 টাকা দিব মাত্র 10 মিনিটের ভিতরে। তারপরে মারি হাড্ডি কুটি ভাঙি দিব। তুমি আরে কও খালি আই তোমরা সব হাঁটাই গেলাম। তা আমি তো আমাকে টাকা দিব, আপনি কি আমাকে মারবেন? না খালি কথার কথা কইলাম আরে। কথার কথা সবকিছু বলতে না, আমাকে যেটা বলছি ওটা করেন। ঠিক গিট্টু আছে। দিয়ে গেলেন, গিট্টু দিয়ে গেলেন। কিছু না কাঁচা দিয়ে গেলাম, যাইয়ে থোত না বে ব্রেক মারে দিমু একদম। একদম একদম হিটে বেড়ায়। হ্যাঁ ঠিক আছে, চলে না মামা। কাঁচা দিয়ে লই। মা, ও মা, আরে কই গেল? মা, ও মা, আরে কই গেল? আরে এদিকে আইও। আরে কি চাইছিলাস কেন? সর্বনাশ হয়ে গেছে গা। কি সর্বনাশ হয়েছে? আগুন লাগছে? আরে আগুন লাগে না, যুদ্ধ লাগছে, যুদ্ধ। তার ফিলিস্তিনি ইসরায়েলের যুদ্ধ সারা বছরই লাগিয়ে থাকে, নতুন কি যুদ্ধ লাগছে সেটা কও। আরে তুমি কি যুদ্ধ লাগছে বুঝতেছো না? তোমার 2 মেয়ের জামাই একবারে এমন যুদ্ধ লাগছে, বিশাল বড় মারামারি। একবারে মনটাই কয় একটা আরেকটারে মাইরা লাইবো। কি ব্যাপার মা, তুমি তো পাগল না ছাগল না, হুদাহুদি কে লেগে আসতেছো? আমি তো এইটাই চাইছিলাম। এটাই চাইছিলাম মানে? আচ্ছা কত, এই যে যুদ্ধটা লাগলো, কে বেশি মাইর খেতেছে, তোর ছোট দুলা ভাই না তোর বড় দুলা ভাই? ছোট দুলাভাই আছে না শামিম, ওই একটা গন্ডা ভাড়া করে নিয়ে হায়ার করে যাইতেছে বড় দুলাভাইয়ের কাছে। দুলাভাইরে মনে ইচ্ছা মতো মারবো। আরো খুশির খবর, আমি তো এইটাই চাইছিলাম। কি কম, আমি তো কিছুই বুঝতেছি না। তুমি তাড়াতাড়ি যাও, নাইলে তোমার 2 মায়ের সংসার একবারে মনে করো যে জালে যাইব, বুঝছো কি? ঠিক আছে আমি যাইতেছি, কিন্তু তুই ভাবিস না যে ওদের আমি মারামারি ছুটাইতে যাবো। আমি দূরের থেকে খালি মজা নিব, মজা নিব। চল আমার সাথে, লেফট রাইট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট। তেল গেল ফুড়াইয়া, বাতি যায়নি ভিয়া, কি হবে আর কান্দিয়া রে। আহ কি সুন্দর দুনিয়ায় মানুষ 100-200 তলা বিল্ডিং বানায় থাকার জন্য, কিন্তু থাকতে তো পারবে না, সবাইকে মাটির নিচে চলে যাইতে হবে। অথচ এই গাছগুলা প্রকৃতি কত সুন্দর, অক্সিজেন পাইতেছি, কি সুন্দর সুন্দর। মানুষ আসলে বেঈমান। আমার আশেপাশে মানুষ 2টা শয়তান ঘুরতেছে। তোর বাপ ঘুরে কমন দিব। দাঁড়া, তোর লগে দুলা ভাই তুই দাঁড়া দাঁড়া। চুলিপক টাং। আর এত বুড়ো হয় না যে আমার ধরে উঠাবি। এইভাবে পজিশন হইয়া সাথে একটা সুইপার নিয়ে আসছো, এভাবে আসলে কেন আমার সাথে? এ সুইপার ন, এ লেবা আগারে ভাড়া করে আনছি, তোর মারা লাইন ধরে বাচ্চা। বেশ ডুসে তো সুইপার মনে হইতেছে। ওই তো আরে কিন্তু আমারকে মারার জন্য হ্যাঁ তুই কইরে কথা বলতেছো? আমি তোমার বড় ভাইরা, সম্মান দিয়ে কথা বলো। তোর বাইরের গোষ্ঠী গেলে আলার পুতালা, বাইরা কি আমি পূজা কইম, বাইরের নাম আজকে তোর মুছে গেছি। কেন, আমার অপরাধ কি? তোর অপরাধ কি? হ্যাঁ কোনা কান্তির মধ্যে দিলে তখন ঠাস ঠাস করে সব বাইরে যাবো। আরে বলো না কি করেছি আমি? তুই আমার বউর সাথে লাইন গার্ড করা লাই, আমার নামে উল্টা সিধা কথা বলছে।
আমি বললাম বাবা খায় গাঁজা খায় এ মদ খায় এরকম বলবে কি দেখছো সেটা আমার বউর কাছে বলতে কখন বলছি? কেন কোথাও তাও তো ঠিক। এই কখন বলছি? এটা এখন তুমি বলতে পারো না আরেক কাজ করতেছে না মালকিন আপনি আমাকে বলেন কোন চালে দিয়ে আগে মারতে হবে। এই তোমার ক টাকা দিতে কইছি? 600। আমি 700 মারো। আমি তোরা 1000 দিও এই আমি 2000 মারো। 3000 দিও এই টাকার দিকে যাইস না, টাকার বড়াই করিস না। হ্যাঁ 2 টাকা বড় করছো গতকাল স্বপ্নে সোগারে হিট হিট তাহানি চালাইছি। আমিও রাস্তা আসতে আসতে স্বপ্ন দেখি যে তোকে খেমনে খেমনে মারবো কিভাবে ধরবো আগে এইভাবে ধরবো তারপর এইভাবে ধরবো ও মাগো হ্যাঁ ও মাগো ও মাগো ও মাগো ও মা বাঁচাও ও মাগো ও বাবা ও মা বাঁচাও দে 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 মজা পাইছি। মা ওরা ওখানে মারামারি করতে আছে আর তুমি মজা পাইছো হ্যাঁ কা? এ থামো থামো কইতেছি মারামারি করো না থামো। এমাও আও আমার মাইরে হালাইছে, আমার মাইরে হালাইছে, আমার শেষ যেমন মারা মারছে। মা সমস্যাটা কি বলো তো? ওরা মারামারি করতেছিলে আর তুমি এনে খাড়াই খাড়াই হাতে তালি দিতেছিলে মজা নিতেছিলা আর বলছো যে ভালো হয়েছে হ্যাঁ কা? তোর জামাই আমারে অপমান করছে দোকান ভর্তি মানুষের সামনে। আমারে কয় আপনি চুল লাল, আপনি ফ্যাশন করেন কেন, আপনার বয়স বেশি, যান যান ভিক্ষা করেন, ভিক্ষা করে খান। কেন কইছে জানোস? মাত্র 2000 টাকা চাইছিলাম দেখা। কি টাহা চাইছো? টাহা দেয় না এই লিগে বাইরে বাইরে গন্ডগোল পাকাই দিলে হ্যাঁ? তুমি তো যে কোনো মুহূর্তে মোরেও মারিয়ে হেলাইতে পারো। ও এই লিগে তুমি এই সময় বাড়িতে যাইয়া মোর জামাইয়ের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছো না? এই কথাও তোমার মিথ্যে ছিলে? তোমার কথা হইন না মোর জামাইরে আমি কত মারধর করছি, পিঠে এখনো মাইরেছে। আচ্ছা মা, তুমি যে আমার জামাই সম্পর্কে উল্টাপাল্টা বলছিলা ও নেশা করে, তার মানে কি এইগুলোও মিথ্যা ছিল? সব আমার সাজানো চক্রান্ত। ভালো করে বইলা দে জামাইদের শাশুড়ির সাথে যেন আর বেয়াদবি না করে। যে বেয়াদবি করবো ওরে আমি একটা না একটা প্যাচ লাগামুই। কামা আমি তো আপনার সাথে কোনোদিনই বেয়াদবি করি না। আপনি যখন আছেন আপনাকে আমি অনেক রকমের সমাগত করছি, তাহলে আপনি আমাকে এই কথাটা কিনলে বলছেন আমি বাবা খাই গাঁজা খাই মদ খাই। কথাই আছে না জিয়েরে মাইরা পুতের বউরে শিক্ষা দেয়, এখন তোরে দোষ দিয়া আমি আরেকজনের শিক্ষা দিলাম যাতে কেউ আমার সাথে বেয়াদবি না করে ভবিষ্যতে। এই শালার মাতারি সিনেমার রিনা খান আছে না, হেরাও ফেল করবো। আচ্ছা আবার বেয়াদবি? দেখো মা, ওরা কোনো বেয়াদবি করে নাই, ওরা যা কইছে ঠিকই তো কইছে। তুমি একজন বিধবা মহিলা, তোমার চুলের কালারের অবস্থা এই হইবে কা? ঠোঁট ভর্তি লাল লাল লিপস্টিক দিয়ে এলাকায় দিয়ে ঘুরো, এই যে এই গেটআপ, এই গেটআপ তোমার মানায়? এক ওয়াক্ত তো নামাজ পড়ো না, রোজা তো যেন রাহে হই না। দেখো তোমার যে বয়স, 2 দিন পর যাবা মরে, এই বয়সে আল্লাহ বিল্লাহ করবা, রোজা রাখবা, নামাজ পড়বা, এইটাই তো কাম। হ্যাঁ না সামান্য 2000 টাকা দেয় নাই দেখা তুমি মাইয়ের সংসারটা নষ্ট করতে চাইছিলা? তুমি ভাবতে পারতেছো ওর লাগে যদি মোর লাগে সারাসারি হইয়া যাইতো তাহলে কি হইতো? মোর তো আবার তোমার ঘরে যাই উঠে বইয়ে থাকা লাগতো, সবাই মোরে কলম কিনি কইতো। শোনো তুমি অনেক কষ্ট, তোমার অনেক বেয়াদবি ক্ষমা করে দিছি মা হিসাবে। তুমি যদি নিজের না পাল্টাও তাহলে কিন্তু মা বললে তোমারে মই পরিচয় দিমু না। এন্ড ফুল কি করবে? ফুলেরটা ফুলের ব্যাপার। তুই পরিচয় দিবি না? আমার মা মানুষে অসম্মান করে, আমার কি গায়ে লাগে না? শোনো মা, তুমি নিজেরে পরিবর্তন করতে না পারলে আমাকে 2 বোনটা তুমি কোনো পরিচয় দিও না। তোমার মতো মায়ের আমাকে দরকার নেই। একদম রাইট। না 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 ফুল না রে উর্মি, আমি এখন বুঝতে পারছি আমার বয়স হয়েছে, আমার এখন বুঝা শুনা চলতে হইব, নামাজ রোজা করতে হইব। আমি যা করছি এতদিন ভুল করছি, আমারে তোরা সাইরা যাইস না। এখন থেকে আমি ভালো মা হয়ে যাবো, ভালো শাশুড়ি হয়ে যাবো, সাজগোজ বন্ধ করে দিব, আমরা একসাথে থাকতে চাই। এখন ভালো কথা কইছে, এখন মনে হইতেছে সিনেমার আনোয়ারা। জামাই আবার বেয়াদবি।